আসসালামু আলাইকুম। এখন আমরা এসেছি জেনারেল ম্যাথের ত্রিকোণমিতির খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আমরা একটু দেখব। ত্রিকোণমিতিক অনুপাতের যেটা আসছে ঢাকা বোর্ড 2023 এর একটি অঙ্ক। তো আমরা একটু খেয়াল করি, উদ্দীপকে আমাদের একটা অংশ দেওয়া আছে, এটা ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি এবং tan ইজ ইকুয়াল টু 3/4 দুই নম্বরে দেওয়া আছে এই উদ্দীপক। এখন আমরা ক নম্বরের প্রশ্নটা দেখব। ক নম্বরে আসলে উদ্দীপকে কিছু দেওয়া নাই, ক নম্বরে সাধারণত উদ্দীপকে থাকে না। এখন যেটা বিষয় বলা হচ্ছে যে থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হলে 4 sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা এর মান নির্ণয় করো। এখন আমরা যদি মান নির্ণয়ের ক্ষেত্রে আমরা একটা খেয়াল করি যে 4 sin স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে এখানে আসবে sin, এই যে থিটার মান 60 ডিগ্রি, এই কারণে আমরা এটা বসাবো 60 ডিগ্রি। ওকে, আবার cos স্কয়ার, cos 60 ডিগ্রি বসানোর পরে এই যে স্কয়ার আমরা কিন্তু বাইরে দিয়ে দেব, আর এই যে মান যখন বসাবো তখন আমরা ভিতরে বসাবো স্কয়ার বাইরে। এখন বিষয় হচ্ছে যে sin 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মান কত। এখন sin আর cos এটা আমাদের মুখস্থ রাখতে হয়, এটা চার্ট দেখে sin cos বা আমাদের ত্রিকোণমিতিক ফাংশন যে 6টি আছে এই 6টির মান আমাদের ত্রিকোণমিতিক চার্ট আছে, ত্রিকোণমিতিক চার্টের সাহায্যে আমরা এটা মুখস্থ করতে হয়। এখন ব্যাপার হচ্ছে এইখানে আমি একটা মজার একটা বিষয় শেখাবো, যেটা অনেক সময় দেখা যাচ্ছে চার্ট আমাদের মনে নাই। চার্ট মনে না থাকলে সেক্ষেত্রে করবোটা কি? মনে থাকলে তো ওকে, ভালো কথা, যে sin 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মান কত, এটা আমরা জানি, বাট মনে নাই একটা স্টুডেন্ট, তাহলে সেটা কিভাবে মনে রাখবে সেটার আমরা একটা সহজ একটা টেকনিক আমরা একটু দেখব। যেমন আমরা সাধারণত ধরি যে sin 0 ডিগ্রির মান কত, 30 ডিগ্রির মান কত, 45 ডিগ্রির মান, 60 ডিগ্রির মান, আর একটা কত 90 ডিগ্রির মান। এটাই সাধারণত আমরা এই 5টা পর্যন্ত আমরা একটু দেখি। এখন সাইন জানলে সবগুলো মান বের করা সম্ভব, সাইন জানলে সব মান বের করা সম্ভব 100%। এখন আমরা একটু দেখব সেই বিশেষ ট্রিক্সটা কি, খেয়াল রাখি। এখন আমি যদি এই জায়গায় একটা সূত্র করি যে 0/4, 0/4 রুট ওভার, এখন 0 1 2 3 4, মানে আমি বিষয়টা এরকম করি, 0 দিয়ে দিলাম, এই 0-র সাথে 0 1 2 3। এখন আমি সবাইকে যদি 4 দিয়ে ভাগ দিই, 4 দিয়ে ভাগ দিলাম, মনে রাখতে হবে যদি মনে না থাকে সাইন কজের এই মানগুলো, সেক্ষেত্রে আমার মনে রাখার একটা টেকনিক, তাহলে 0 4 আমরা ভাগ দিলাম। এখন এইটাকে আমি শুধু রুট ওভার করে দেব। এটা কিন্তু সাইনের মান বের করার ক্ষেত্রে কথা বলছি, আর সাইনের মান আমরা যদি বের করতে পারি জানি cos ইজ ইকুয়াল টু উল্টা দিকে, সাইন এই বরাবর যাবে, cos হবে উল্টা। এখন আমরা খেয়াল করি এইটার মান কত, এইটার মান 0/সামথিং যাই হোক সেটা 0, 1 করলে রুট ওভার করলে 1/2 হয়, এটা করলে কাটা যায় 1/2, অর্থাৎ 1/√2 হয়। হ্যাঁ, এই যে √2, এই রুট মানে এখানে একটা ব্যাপার হচ্ছে কাটাকাটি করলাম 1 আর এটা 2। এখন রুট ওভার 1/2, 1 এর রুট ওভার কত হয়, 1 এর রুট ওভার 1 হয়, আর 2 রুট ওভার করলে 2ই থাকে, কাটাকাটি আর করা যায় না। তাহলে এখানে এটা হলো, এইটা কত হবে, এটা একদম সহজ পানির মতো, যে 3 এর রুট ওভার করলে রুট ওভার 3 হয়, 4 এর রুট ওভার করলে হয় কত 2। এখন এইখানে যদি কাটাকাটি করে 1 হয়, তাহলে এটা বসে গেল কত 1, মনে হয়ে গেল। এখন মুখস্থ করার আমার প্রয়োজন নাই যে সাইন 60 ডিগ্রির মান কত মনে নাই, √2/3 না √3/2, উল্টাপাল্টা করে ফেললাম। তাহলে আমাদের মনে যেন থাকে, এবং মনে না থাকলেও আমরা বের করতে পারবো। 0 আছে, 0 1 2 3 আমরা হিসাব করে ফেলবো। তাহলে 0 থেকে শুরু করে 4 পর্যন্ত রুট ওভার করে দেবো কত, রুট ওভার দিয়ে দেবো আর ভাগ দিয়ে দেবো 4। কেন ভাগ 4 দিয়ে দেবো, আমরা জানি যে কোয়াড্রান্ট সাধারণত 1 2 3 4, 4টা কোয়াড্রান্ট হয় সাধারণত 360 ডিগ্রিতে, আমরা সেই অনুযায়ী 4 দিয়ে ভাগ দিয়ে দেব। মনে যদি না থাকে তখন আমরা করবোটা কি, তখন করব হচ্ছে এটা। এখন আমরা একটু খেয়াল করি, তাহলে এটা হচ্ছে আমার সাইনের মান। এখন আমরা বলতে পারবো সাইন 60 ডিগ্রির মান কত, √3/2। এখন ওই যে মনে রাখার ক্ষেত্রে বললাম, এই যে মনে যদি আমরা রাখি অনেক সময় ভুল হয়ে যেতে পারে, √3/2 না √2/3, উল্টাপাল্টা হয়ে যেতে পারে। তাহলে এখন এটা সাইনের মান। যদি আমি বলি কজের মান কত, উল্টা দিকে হয়ে গেল,
উল্টা দিক বলতে এই যে 1√3/2, এটা ঠিক থাকবে, হাফ আর 0 সাইন। আর সাইন কজ জানা মানে সবগুলো জানা সম্ভব, 6টার মান আমরা জানতে পারবো। সাইন কজ জানা মানে আমরা ট্যান বলতে পারবো, কট বলতে পারবো, সেক বলতে পারবো, কোসেক বলতে পারবো, সবই আমরা জানি। কারণ ট্যান ইজ ইকুয়াল টু সাইন বাই কজ, কট ইজ ইকুয়াল টু কজ বাই সাইন, এটাও বলা যায়। আর 1/সেকও বলা যায়, সেক ইজ ইকুয়াল টু 1/কজ, কোসেক ইজ ইকুয়াল টু 1/সাইন। আমরা এখন এগুলো বলতে পারবো নির্দ্বিধায়। তাহলে আমার এই দুইটা মান মনে রাখার জন্য সহজ যে টেকনিক সেটা হচ্ছে এটা। একদম মানে যদি মনে কারো নাও থাকে তাও মনে থাকবে। তাহলে এখন আমরা বসাই ফর সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। এখন এটার আবার হোলি স্কয়ার আছে। cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, হাফের আবার স্কয়ার আছে। এখন 4 দিয়ে আমি √3 স্কয়ার করলে সেটা 3 থাকে। আর এইখানে হচ্ছে কত? 4 মাইনাস হচ্ছে 4, এই 4 কাটা গেল। তাহলে এখন যেটা আসে তাহলে 3 - 1 4 থাকে। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 4 3 4 12 - 1 11/4। এটি ছিল এই অঙ্কের সহজ সমাধান। তাহলে আমরা অনেক সময় জানি কি যে কজ সাইন কট মানটা মনে থাকে না, বা মনে না থাকলেও যেন আমরা অঙ্ক করতে পারি, সেটা হচ্ছে এই পদ্ধতি। তো যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করে দাও। যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। তাহলে এই ধরনের যত ভিডিও আসে সবগুলো তোমার সামনে যে হাজির হবে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। খোদা হাফেজ।